নেক্সট ইজ ইভেন্টস এই বছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়াম এবং 27শে মে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বাংলাদেশি এবং ইউকের লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন। ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা। আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন, তাদের দিকে তাকিয়ে এবার অনুষ্ঠানটা 2 দিন ব্যাপী আমরা করেছি। আমাদের জন্য 2 দিন একটা খুশির আমেজ, সবাই আসবেন, সবাই সোশ্যালাইজিং করতে পারবেন, সবাই মিউজিক এনজয় করতে পারবেন। আমাদের সাথে আসছেন জেমস, বাংলাদেশের নামী শিল্পী, ওনার গান 2 দিনই উপভোগ করতে পারবেন। জেমসের সাথে আসছেন প্রীতম থাকবে, বাংলাদেশ থেকে আসছে সাব্বির, দোলা, জায়েদ খান আসছেন, উনি হোস্ট করবেন, তৌহিদ আফ্রিদি থাকবেন, উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন। এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা। আমাদের এখানে স্টলগুলো আছে, স্টল কিন্তু লিমিটেড, অনলি 60 স্টল। এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে nextstageevents.co.uk/stall। হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে ফুড, নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন। আপনারা প্রাইসগুলো, এছাড়া টিকিট, এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছায় দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই, এজন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে, যাতে আমরা খরচটা উঠাইতে পারি। এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট 20 পাউন্ডে করা আছে, ফ্যামিলি টিকিট 4 জনের জন্য 50 পাউন্ড, বাট আপনারা যদি একসাথে 6টা টিকিট কেনেন দেন 25% অফ। দ্যাটস মিন আলটিমেটলি লেস দেন 10 পাউন্ড এক একটা করে টিকিট আসছে। সো 15 পাউন্ড, লেস দেন 15 পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন, তো এই সুযোগটা থাকবে। টিকিটিংটাই অনলাইনে আছে, অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন। অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং, সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন। nextstage.co.uk, এটা 12টা থেকে 9টা পর্যন্ত 2 দিন, 26 এবং 27, 2 দিন ব্যাপী, রবিবার এবং সোমবার। কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়ে ডাব্লিউপিসির যাত্রা শুরু। সুতরাং আমি কমিউনিটিকে সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই, এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে, নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি, যাতে ভিসা ঠিকমতো হয়, যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে যখন যেটা লাগে। আমাদের এক্সপিরিয়েন্সও আছে, কারণ আমরা এটা শুধু নতুন না যে ওদের জন্য স্টার্ট করছি। আমাদের লাস্ট 2-3 ইভেন্টসে আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম। সুতরাং আমাদের ওয়ার্ক পয়েন্ট ক্লাউডের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি ভিসা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে। যারা সাংবাদিক, আপনারা এই জিনিসটাকে খুব আজকে থেকে খুব মার্কেটিং করবেন, সব কিছু করবেন এবং ইনশাল্লাহ এই প্রোগ্রামে বললাম তো যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেভাবে আমরা আরও করছি, এটা নতুন না যে এই ধরনের একটা প্রোগ্রাম সাকসেসফুল হবে না। ইনশাল্লাহ এটা জানতে পেরেছেন নেক্সট স্টেজের মাধ্যমে, বিশেষ করে আবদুল্লাহ এটা অ্যারেঞ্জ করেছে, আমি আবদুল্লাহকে সাপোর্ট করতেছি। আমাদের ওইখানে আছেন অ্যাডভাইজাররা, আপনারা আছেন সাংবাদিক ভাইয়েরা বোনেরা এবং প্রচুর আমাদের প্রবাসী যারা আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে থাকুক, সবাই আমাদেরকে সাপোর্ট করতেছেন। আশা করি এটা আপনারা চালিয়ে যাবেন। আর আমাদের ইভেন্টটা হচ্ছে গিয়ে 26 এবং 27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে। এটা হচ্ছে গিয়ে টিকেট ইভেন্ট। সো টিকেট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি। সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না, এভাবে কোনো সিস্টেম থাকবে না। টিকিট যারা কিনবে তারা। আমরা বাংলাদেশ ফেস্টিভ্যালে চেষ্টা করেছি আসলে সব ধরনের আর্টিস্টদেরকে আমরা রাখার জন্য। আমাদের 40 ঊর্ধ্ব যারা আছে এদের জন্য জেমস, ইয়াং জেনারেশনের জন্য তৌহিদ আছে, তারপর সাব্বির আছে, জাহিদ খান আছে। তো আমরা চেষ্টা করেছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরো দিনটা খুব আনন্দ সহকারে উপভোগ করতে পারে সেই জন্য। আর গতবার শুনেছিলাম যে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কিছু প্রবলেম মানে অভিযোগ ছিল, সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমে আয়োজন করেছি এবং আমরা খুব দক্ষ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ওইটার সাথে নিয়োগ দিয়েছি, যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে। আর আমাদের এই প্রোগ্রামটা আসলে আমাদের জন্য অনেক বড় মাপের 2 দিনের জন্য প্রোগ্রাম, এরকম আসলে হয় নাই কখনো লন্ডনে। তো আমরা আশা করবো আপনারা সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবার উপস্থিতিতে, যেটা শুধু আমাদের একা প্রোগ্রাম না, আমাদের বাঙালিদের প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করবো সবাই মিলে যাতে প্রোগ্রামটাকে অনেক ভালো এবং সার্থক করতে পারি।